নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাত্র 2 কাপ চিড়ে দিয়ে কিন্তু এরকম ঝরঝরে পোলাও রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই মায়েদের কিন্তু কিছু না কিছু একটা টিফিন বাচ্চাদের জন্য করতে হয়। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকম ঝরঝরে পোলাওটা খেয়ে নেবে চেটেপুটে। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। ঝরঝরে মুখরোচক চিড়ের পোলাওটা কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 2 কাপ চিড়া নিয়ে নিচ্ছি। আর আমি যে চিড়াটা নিয়েছি সেটা একটু ভারী টাইপের চিড়াটা নিয়েছি। তো চেষ্টা করবেন একটু ভারী চিড়াটা নিতে। প্রথমে আমি চিড়াটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়ার মধ্যে প্রচুর ধানের কড়ু থাকে। তো ভালো করে একটু ধুয়ে নিতে হবে প্রথমে। আর জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, জলের মধ্যে একটু রেখে একটু হাত দিয়ে কষলিয়ে জলটাকে এবার ছেঁকে নিতে হবে। এবার একটা বাটিতে আমি একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে আমি চিড়াটাকে ছেঁকে নেব। আর চিড়ের মধ্যে যাতে একদমই জল না থাকে, জলটা একেবারে শুকিয়ে নিতে হবে ভালো করে। একটু এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবেন, চিড়ার জলটা যাতে ভালো করে একদম ঝরে যায়, একদম শুকনো শুকনো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম চিড়ের জলটা ঝরিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু হাফ চামচ চিনি মিশিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স হবে। তো খুব টেস্টি লাগবে পোলাওটা খেতে। তো আমি ছাঁটনির মধ্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা একটা বাটিতে নিয়ে নিতে পারবেন। তো ছাঁটনিটা একটু বড়, তার জন্য এটার মধ্যেই মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে চিড়ার মধ্যে লবণটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার চলে যাব নেক্সট স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি রেসিপিটা করছি। আর দুটো শুকনো লঙ্কা এইভাবে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে। এবার একটু লাল করে ভেজে নেব। এবারে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দেব আমি কারি পাতা। যদি ফ্রেন্ডদের হাতের কাছে যদি এরকম কারি পাতা না থাকে, তাহলেও কিন্তু রেসিপিটা করে খেতে পারবেন, কারি পাতা ছাড়াই কিন্তু করতে পারবেন। তো আমি একটা কারি পাতা দিলে একটা সুস্বাদু একটা সেন্টও চলে আসে পোলাওটার মধ্যে। আর কারি পাতা কিন্তু খেতেও খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এরকম কারি পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাও পোড়ানোর সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এখানে কিছু সবজি আমি অ্যাড করব। এখানে একটা গাজর পাতলা করে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে বিনস। তো গাজর আর বিনসটা সবসময় দেখবেন বাজারও পেয়ে যাবেন। যদি আরও অন্য কোনো সবজি আপনাদের পছন্দ থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ক্যাপসিকাম, আলু, এসব কিন্তু সবজি আপনারা এখানে দিতে পারবেন। তো আমি গাজর আর বিনসটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা একটু অল্প পরিমাণে দিয়েছি। চিড়ের মধ্যে আগে থেকেই লবণ কিন্তু মাখানো আছে, তো বুঝে দিতে হবে। এবার একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে ঢেকে একটু লো আঁচে রান্নাটা করে নেব। আর এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে এখানে কিছু বাদাম, আমি 1 কাপের মতো বাদাম ভেজে নেব। বাদামটা চাইলে আপনারা আগেই ভেজে নিতে পারবেন। 1 কাপ বাদাম এভাবে একটু ভেজে নিয়ে এবার তুলে নেব। এবার এদিকে আমার সবজিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সবজিটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে।
এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি আগে থেকে কিছু কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এই কিশমিশটাও দিয়ে দেব। পোলাও রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এবার আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। তো একদম ঝরঝরে শুকিয়ে গেছে চিড়েটা, দেখো একদম জল নেই। তো এবার আমি চিড়ের সঙ্গে সবগুলি সবজি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরকম কালারফুল চিড়ের পোলাওটা অবশ্যই বাচ্চাদেরকে খেতে দেবেন, তারা কিন্তু খুশি হয়ে দেখবেন খেয়ে নেবে। এবার এখানে বাদামগুলি দিয়ে দিয়েছি বন্ধুরা, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এবার বাদামটাও ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব। তো ঝরঝরে চিড়ার পোলাওটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, কালারফুল একটা ব্রেকফাস্ট কিন্তু আমরা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারবো। খুব হেলদি, একদম তেল মশলা একদম অল্পই আছে। তো এবার সব শেষে আমি এখানে দিয়ে দেব একটু লেবুর রস। এবার লেবুর রসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঝরঝরে চিড়ার পোলাওটা কিন্তু একেবারেই রেডি। এবার পরিবেশন করে নেব। আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর চিড়ার পোলাওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝরঝরে চিড়ার পোলাওটা। তো লোভনীয় এই ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চাদেরকে করে দেবেন, নিজেরাও খাবেন। এত সুন্দর হয় রেসিপিটা খেতে, তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।